আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইরবাজ বিন সারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সাল্লা বিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আল্লাহর নবীর সাথে আমরা কোনো এক সময় সালাত আদায় করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা সালাত আদায় করলাম, ফজরের জামাতে সালাত আদায় করলাম। সুম্মা আকবালা আলাইনা, আল্লাহর নবী সালাত আদায় করে আমাদের দিকে ঘুরে বসলেন। সালাম ফিরানোর পর আল্লাহর নবী আমাদের দিকে ঘুরে বসলেন। সুম্মা আকবালা আলাইনা ফাওয়াজ্জানা মাউইজাতান, আল্লাহর নবী আমাদের উপদেশ দিচ্ছিলেন, আমাদেরকে ওয়াজ করলেন, কিছু উপদেশ দিলেন। এল বাগা হুদ্দারফাহু মিনহা জিলাত মিনহা কুলুবিহিম, আল্লাহর নবী বলছেন, যখন আল্লাহর নবী আমাদের এই বিষয়গুলো উপদেশগুলো দান করতেছিলেন, তার অন্তরগুলো বিদীর্ণ হয়ে যাচ্ছেন, তখন তিনি কান্নার অবস্থা হয়ে পড়লেন। তার চোখ বেয়ে পানি টলমল করতেছে, কেঁপে উঠতেছে। কোনো একজন সাহাবী আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর নবী, ফাবামা তাউদ্দু ইলাইনা, ও আল্লাহর নবী, এটা কি আপনার বিদায়ী ভাষণ কিনা? এটা কি আপনার বিদায়ী উপদেশ কিনা? আপনি যে কান্না করতেছেন, আপনি যে কান্নারত অবস্থায় আছেন, ও আল্লাহর নবী, এটা কি আমাদের জন্য জীবনের শেষ ভাষণ কিনা? তাহলে আপনি কাঁদেন কে? আল্লাহর নবীর কাছে এই সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, যদি আপনার বিদায়ী ভাষণ হয়, কালা উসিকুম বিত্তাকুয়াল্লাহ, তাহলে আপনি আমাদের কিছু উপদেশ দেন, আমাদের কিছু ওসিয়ত করে যান, যে ওসিয়ত আমাদের ভবিষ্যতের জীবনের জন্য উদ্দীপনা যোগাবে, ইমানের চেতনা আমাদের দিকে ধাবিত হবে। আল্লাহর নবী বলছেন, ওসিকুম বিত্তাকুয়াল্লাহ, প্রথম নাম্বার ওসিয়ত হলো তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর এই চিন্তা চেতনা অন্তঃকরণে লালন করো। আল্লাহর ভয় যদি তোমার অন্তঃকরণে না থাকে, তাহলে তোমার কান্না আসবে না। আল্লাহর শাস্তির ভয় যদি তোমার অন্তঃকরণে না থাকে, তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না। এই কঠিন পরিস্থিতিতে, এই বিভীষিকাময় অবস্থায় মানুষ যখন দাঁড়িয়ে যাবে, কঠিন পরিস্থিতি যখন হয়ে যাবে, আল্লাহর নবী যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছেন, আয়েশা, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে সব মানুষকে যেভাবে দাফন করা হয়েছিল বস্ত্রহীন অবস্থায়, সবাই তো সেদিন এইভাবে উত্থাপন করা হবে, সবাই সেদিন এইভাবে উঠবে। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পর যখন আল্লাহর নবী বলছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী, আপনি বলেন কি, আমরা এত পর্দা করতাম, আমরা এত সুন্দর জীবন যাপন করতাম, ও আল্লাহর নবী, আমরাও কি বস্ত্রহীন অবস্থায় উঠব? পৃথিবীর সব মানুষ কি বস্ত্রহীন অবস্থায় উঠবে? আল্লাহর নবী বলছেন, হ্যাঁ, কারো কোনো পরনের কোনো কাপড় থাকবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, এটা বলেন কি, কেমন একটা লজ্জার বিষয়, কেমন একটা শরমের বিষয়। এত হাজারো লাখ কোটি মানুষের সামনে প্রত্যেকটা মানুষই যখন উলঙ্গ থাকবে, ও আল্লাহর নবী, এটা তো বড় শরমের লজ্জার বিষয়। আল্লাহর নবী তখন এই আয়াত পাঠ করে শোনালেন। আল্লাহর নবী বলছেন, মিনহুম ইয়াউমাইজিন শাআনুন ইউগনি, ও সাহাবী, আল্লাহর নবী বলছেন, লিকুল্লি ইমরিম, প্রত্যেক মানুষই ব্যস্ত থাকবে। কেন ব্যস্ত থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের অংশ থেকে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেক মানুষে ব্যস্ত থাকার কারণ হলো, মানুষ যখন বিপদে পড়েই যাবে, যখন মানুষের হিসাবের সম্মুখীন হবে, মানুষের যখন আমলনামা দিয়ে নেকি এবং পাপগুলোকে ওজন করা হবে, এমন চূড়ান্ত মুহূর্তে যার নেকিগুলো কমে যাবে, যে ব্যক্তি বিপদগ্রস্ত হয়ে যাবে, এই ব্যক্তি কি করবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এই ব্যক্তি তখন খুঁজতে থাকবে কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কিনা, কাউকে দেখা যায় কিনা। এই চিন্তা ভাবনাই তার ভাইকে সামনে পেয়ে বসবে। তার ভাইকে সামনে পেয়ে তখন তিনি বলবেন, ভাই, আমার তো দুনিয়ায় বড় দুঃখে কষ্টের সাথী ছিলা, দুঃখে সুখের আমার জীবনে কত
উপকারী না তুমি করেছ, আজকে এই কঠিন বিপদে আমার একটা উপকার করে দাও। তাফসির ইবনে কাসির সহ অনেকগুলো তাফসিরে বলছেন, কেউ কারো পরিচয় দিবে তো দূরের কথা, আত্মীয় স্বজন আছে তো দূরের কথা, এরকম কোনো স্বীকৃতি দান করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যদি দেখে আমার আত্মীয় কেউ আসতেছে, পালায়া অন্যদিকে চলে যাবে, কেউ কারো সাথে কোনো সাক্ষাৎ হবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না। শেষ পর্যন্ত এই মানুষগুলো চলতে চলতে যখন তার ভাই কোনো সহযোগী করবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, তখন চিন্তা করবে ভাই তো দিল না, সমস্যা নাই, কিন্তু অন্তত আজকে এই কঠিন দিবসে আমার মা অন্তত আমাকে ভুলে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই মানুষগুলো যখন ওয়া উম্মিহি তার মায়ের কাছে যাবে, ও আবিহি তার পিতার কাছে যাবে, সবাই অস্বীকৃতি জানাবে, আমাদের কোনো আত্মীয় ছিল না, আমাদের কোনো সন্তান ছিল না, পৃথিবীতে তো আমার কোনো বিয়ে শাদী হয় নাই, আমার কোনো সন্তান থাকার তো কথাই নাই, তুমি কে, কোথা থেকে এসেছ, তোমাকে উপকার করার মতো সময় আমাদের কাছে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শেষ পর্যন্ত মানুষ ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই মানুষগুলো চলে যাবে তার স্ত্রীর কাছে, চিন্তা করবে দুনিয়ায় যা কিছু করতাম, পিতামাতাও তো অনেক সময় ত্যাগ করে ফালাইয়া চলে আসতাম, অন্তত স্ত্রীর জন্য, স্ত্রীকে আমি সব কিছু ভরণ পোষণ করতাম, সন্তানদের জীবন সুখের জন্য রাত দিন পরিশ্রম করতাম, অন্তত এরা আমাকে ভুলতে পারবে না। এদের কাছে গেলেও ঘটনা একই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে কথা বলার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, লিকুল্লি ইমরিইম ইয়াউমাইজিন লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইজিন শাআনু ইয়াগুনি, মানুষ এতটাই যার যার অবস্থানে ব্যতিব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকাবে তো দূরের কথা, কেউ কারো দিকে কোনো হিসাবের কথাই বলতে পারবে না, সবারই নজর থাকবে উপরে, মানুষ যত বড়ই থাক, মানুষ যে অবস্থায় থাক, সবারই নজর থাকবে উপরে, মানুষের তো কোনো জায়গা থাকবে না। এমন পরিস্থিতিতে, এমন অবস্থায় দাঁড়িয়ে যাবে, সবারই তো নজর থাকবে উপরে, উপর দিকে শুধু তাকিয়ে থাকবে আল্লাহর কি সিদ্ধান্ত আছে, আল্লাহর কি ফায়সালা আছে, এই ফায়সালা সিদ্ধান্তর জন্য মানুষ দাঁড়িয়ে থাকবে, এই জন্য কেউ কারো দিকে তাকাবে এই রকম পরিস্থিতি তৈরি হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিষয়টা বুঝতে পারলেন যে কতটা কঠিন চিত্র, কতটা ভয়াবহ অবস্থা হলে মানুষ এই পর্যায়ে দাঁড়িয়ে যায়। একটাবার হিসাব করেন, চিন্তা করেন, সাধারণত দুনিয়াতে যদি কোনো দুর্ঘটনা হয়, সমুদ্র পথে যদি নৌকা ডুবে যায়, আগে মানুষ নিজে বাঁচার চেষ্টা করে, অথবা কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট যদি হয়, কে কি অবস্থায় পড়ে আছে, ওটা মহিলা, ওটা কি যুবতী না বৃদ্ধ মানুষ, তখন যার যার জীবন বাঁচানোর তাগিদে সবাই চেষ্টা করে, তারপরে না হয় দেখা যায় কে আছে আর কে নাই। কিন্তু প্রথম অবস্থায় মানুষ এই চিন্তা করে না, সবাই চিন্তা করে যার যার জীবন বাঁচানো। তো হাসরের ময়দানের দৃশ্যটা এমন পরিস্থিতিতে দাঁড়াবে, এমন পর্যায়ে চলে যাবে যে মানুষ শুধু উপরে তাকিয়ে থাকবে, মানুষ শুধু উপরের দিকে থাকবে, এই জন্য মানুষ একজন আর একজনের দিকে তাকাবে, এই চিন্তা চেতনা তৈরি হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিলেন, সাহাবীরা বলছেন যে আল্লাহর নবী এটা কি আপনার বিদায়ী ভাষণ, বিদায়ী কথা নাকি, যদি উপদেশ দেন আমাদের কি দেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসিকুম বিতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহর ভয় অন্তঃকরণে রাখবা। আল্লাহর ভয় যদি অন্তঃকরণে থাকে, এমনিতেই আল্লাহর শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের দৃশ্যগুলো দেখে তোমাদের হৃদয়টা গলে যাবে, তোমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়বে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা তোমাদের সফলতা দান করবেন এবং সফলতা আশা করা যায়।